সালামু আলাইকুম। সৌদি আরবে যারা হজ করতে আসবেন, হজ এবং উমরার জন্য বড় একটা আপডেট আনা হয়েছে নুসুক অ্যাপ, যেটা আগে আমরা ব্যবহার করতাম এতেমানা অ্যাপ থেকে। তো এতেমানা অ্যাপসের পাশাপাশি আমাদের নুসুক অ্যাপটা আপডেট করে, মানে এটা পরিবর্তন করে নুসুক অ্যাপ তৈরি করা হয়েছে। এর কারণ হচ্ছে আর কিছুদিন পরে কিন্তু রমজান মাস, আর সবচেয়ে মক্কা এবং মদিনায় জ্যাম থাকে হজের জন্য, মানে যারা উমরা করতে যাবে। আর উমরা বর্তমানে কিন্তু করোনার পরে সব খুলে দেওয়া হয়েছে, সব ওপেন, কোনো অ্যাপার্টমেন্ট নিতে হয় না। তারপরেও কিন্তু আমাদের রমজানের সময় অ্যাপার্টমেন্ট নিয়ে যেতে হয়, কারণ যাতে জ্যাম কম থাকে। আর ওই সময় সব সময় কিন্তু জ্যাম থাকে, যার জন্য হজ মন্ত্রণালয় থেকে এটা কন্ট্রোল করার অনেক সমস্যা হয়ে যায়। তারপরেও কিন্তু অনেকেই হজ করে বা করতে পারছে। তো তারপর আমি বলবো আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার, যেটা গত মাসে সৌদি আরবের পত্রিকা সৌদি গ্যাজেটে তারা তাদের এই ঘোষণাটি দিয়েছে। নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত তথ্যযাত্রী সম্পর্কিত পরিষেবা দেওয়া হবে। তো প্রথমে আমি প্লে স্টোরে চলে আসছি। প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন নুসুক লিখে। নুসুক লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে, যেটা এতেমানা অ্যাপস ছিল আগে। এখন আমার এতেমানা অ্যাপস আছে, এই জন্য আমার এটা এরকম আসছে। আপনার যদি না থাকে তাহলে ইনস্টল করতে বলবে, যেটা আমার এই অ্যাপসটা। তো এই অ্যাপসটাকে প্রথমে আমি আনইনস্টল করে নিচ্ছি। আমি এটাকে আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করার পর এবার আমি চলে যাব আবার প্লে স্টোরে। এখানে এসে দেখেন এখন কিন্তু আমার এটা ইনস্টল লেখাটা চলে আসছে। এবার আমি জাস্ট ইনস্টল করে নেব। তো দেখেন আমার এটা ইনস্টল হয়ে গেছে। এবার জাস্ট আমি ওপেনে ক্লিক করব। দেখি আমার এটা কি কি আপডেট আসছে। তো আপডেটের জন্য আপনার কিন্তু অবশ্যই লোকেশনটা অন রাখতে হবে, যেহেতু এখানে সব কিছু আরবি। আমি আপাতত এটাকে পারমিশন দিয়ে দিচ্ছি, অ্যালাউ। তো এখানে প্রথমে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব, ইংলিশ দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু আপনাদের মোবাইলের লোকেশনটা অন করে দিবেন। লোকেশনটা যদি অন না করেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। এবার জাস্ট আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর একটু সময় লাগবে। দেখেন আমার এখন কিন্তু সব কিছু ইংলিশ হয়ে গেছে। এবার আমি জাস্ট যদি লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড, মানে আপনার যদি আগে এতে মানে অ্যাপ রেজিস্টার করে থাকেন তাহলে কিন্তু আপনার লগ ইন করলেই হয়ে যাবে। জাস্ট আপনার আকামা নাম্বার দিয়ে লগ ইন করবেন। আর আপনি যদি এই অ্যাপসটা আগে ওপেন না করেন, বা এতেমারা যে অ্যাপসটা সেটা যদি ওপেন না করেন, তাহলে আপনি নিউ ইউজার দিয়ে অ্যাপসটা রেজিস্টার করে নেবেন। এতেমানা এবং নুসুক অ্যাপ সেম, দুটো একই কাজই। তো এখানে আমি জাস্ট নিউ ইউজার দিয়ে আপনি দেখাই দিচ্ছি একটু। এখানে আপনি যখন নিউ ইউজার ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যদি আপনি সৌদি আরবের যদি আপনি সবসময় স্থায়ী হন, আপনি কর্মজীবী হন, আপনি 3 মাসের বেশি এদেশে থাকেন, তাহলে রিসেন্ট হয়ে যায়। তো রেসিডেন্ট হয়ে গেলে কিন্তু আপনি এখানে আপনার আকামা নাম্বার, আপনার যখন আকামা থাকবে আপনার আকামা নাম্বার দিয়ে করবেন। আপনি যখন অন্যান্য মানে সৌদি আরবের গাল্ফ, মানে আরব কান্ট্রিটাকে বলা হয় একটা গাল্ফ, আরব দেশ সবগুলা নিয়ে একটা গাল্ফ। তো আপনি যদি আরব গাল্ফের হয়ে থাকেন তাহলে এখানে, তো আপনি যেহেতু বাঙালি আরব গাল্ফের না, আপনি এটা দিবেন না। আপনি যদি ভিজিটর হয়ে থাকেন, অনেক কিন্তু 15 দিন, 1 মাস, 3 মাস এর জন্য ভিজিটে আসে বা বেড়াতে আসে, সেক্ষেত্রে আপনি ভিজিটের জন্য আপনি ভিসা নাম্বার, পাসপোর্ট নাম্বার, বার্থডে দিয়ে আপনি ফোন নাম্বার দিয়ে সব কিছু এখানে ফিল আপ করে রেজিস্টার করবেন। তো আর রেসিডেন্টের জন্য এবং সিটিজেনের জন্য এখানে আপনি জাস্ট আকামা নাম্বার বা ন্যাশনাল আইডি নাম্বার, ফোন নাম্বার, ইমেল, সিটি, আপনি কোন জায়গায় আছেন যেটা, এগুলো সব কিছু দিয়ে নতুন করে একটা পাসওয়ার্ড 2 বার দিবেন, কেট দিয়ে বার্থ ডেট দিয়ে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে এটাকে অন করে আপনি রেজিস্টার করলে রেজিস্টার দিবেন। দিলে আপনার মোবাইলের মধ্যে একটা কোড নাম্বার আসবে, সেই কোড নাম্বারটা দিয়ে আপনি কোড নাম্বারটা দিলে আপনার এটা অন হয়ে যাবে। তো যেহেতু আমার অলরেডি আছে সেজন্য আমি জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার জন্য আমি আমার আকামা নাম্বার দেবো, দেন পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দিয়ে আমি এখানে রিমেম্বার দিয়ে লগ ইন ক্লিক করব। আর আপনার যদি ফোন নাম্বার আগে যেটা ছিল ফোন নাম্বার, বর্তমানে আপনার ফোন নাম্বার না থাকে বা ফোন নাম্বার হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি আপডেট ফোন নাম্বারে ক্লিক করলে আপনার নতুন ফোন নাম্বার অপশনটা চলে আসবে, আপনি সেটা দিয়েও আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন। তা আমি আমার আকামা নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে যখন লগ ইন করলাম, দেখেন আমার কোডটা চলে আসছে 4876। তো আমি এখানে আমার কোডটা দিয়ে দিব 4876। এই কোডটা দিয়ে দেওয়ার পর দেখেন এরকম এখন আমার এটা সম্পূর্ণ সব কিছু ওপেন হয়ে গেছে। সেম যেহেতু আমি গত রমজানে উমরা করতে গেছিলাম এতেমানা অ্যাপ দিয়ে, এখন এটা আপডেট করে নুসুক অ্যাপস আছে। সেম সিস্টেম, আপনার কোনো টেনশন করার কাম নাই, কোনো টেনশন, ভয় পাবেন না, কোনো টেনশন করবেন না। জাস্ট আপনারা এখানে চলে আসবেন। এটা কিন্তু আগে যে সিস্টেমটা ছিল এখন একটু আপডেট করে এরকম হচ্ছে। যখন আপনি উমরার জন্য আবেদন করবেন তখন এখানে দেখেন
এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করে দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে সেম সব কিছু আগের মতো। আপনি এখন দেখেন আমাদের 25 থেকে 28 তারিখ পর্যন্ত চলতি মাসের ফেব্রুয়ারি 2023 সালের 25 থেকে 28 তারিখ পর্যন্ত আমাদের সম্পূর্ণ খালি। আর যেহেতু অরেঞ্জ কালার 21 মানে 21 তারিখ আগামীকাল কিন্তু আমাদের এখানে অল্প সংখ্যক যাত্রী আছে, ওখানে জায়গা আছে বা খালি আছে, এই জন্য এটা অরেঞ্জ হয়ে আছে। আর যে রেড সিগন্যাল এগুলা মনে করুন যে একেবারে জ্যাম, অল্প কিছু সংখ্যা, একেবারেই অল্প ওখানে খালি, এই জন্য রেড হয়ে আছে। আর যখন যেগুলো সাদা দেখতে পাচ্ছেন এটা নট অ্যাভেলেবল, মানে এখানে আর জায়গা নাই, এই জন্য এটা নট অ্যাভেলেবল হয়ে আছে। মনে করেন আপনি চলতি মাসের 25 তারিখে যাবেন, 25 তারিখে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন সময় যাবেন, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এখানে সময় দেওয়া আছে, প্রতি 2 ঘন্টা করে 2 ঘন্টা করে সময় দেওয়ার পর এখানে আপনি জাস্ট একটা সময় সিলেক্ট করলেন। এখানে আপনি সিলেক্ট করুন। আপনি অবশ্যই সিলেক্ট করার সময় মনে রাখবেন এখানে 24টা পর্যন্ত দেওয়া হয়েছে আপনার বোঝার জন্য, মানে রাতের 12টা থেকে শুরু করে পরের দিন রাত 12টা পর্যন্ত এখানে টাইম 22টা 24টা এরকম দেখেন লাস্টে। তো আপনি যে সময় যাবেন ওই সময়টা সিলেক্ট করে দিবেন। ধরেন একটা সময় সিলেক্ট করলেন, ধরুন আমি ফজরের সময় যাব, ওই সময় অনেক জ্যাম কম থাকে। তো ফজরের সময় যখন যাব, ফজরের সময়টা নির্ধারণ করে নেবেন। বর্তমানে কিন্তু 5টা 20-এ আজান দেয় সৌদি আরবের মধ্যে, ভোর 5টা 20-এ। তো 5টা 20 হলে আপনি সেই সময়টা নির্ধারণ করে নেবেন। 16টা থেকে 18টা আমি দিয়ে দিলাম ফজরের সময়। দেন এখানে আপনি এই টিক মার্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে জাস্ট ইস্যুতে ক্লিক করবেন। ইস্যুতে ক্লিক করার পর এখন দেখেন আমার এটা কিন্তু ইস্যু হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন আমার কিউআর কোডটা চলে আসছে, আমার এটা ওমরার রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে, পারমিট নাম্বার সব কিছু চলে আসছে। আমি এই ডেটে যাব। এখন আমি জাস্ট যদি হোম পেজে যাই আমার এটা কিন্তু থেকে যাবে। তো আমি যেহেতু এই ডেটে যাব না, আমি কিন্তু রমজান মাসে যাব আল্লাহ বাঁচাইলে, সেজন্য আমি এটাই ক্যান্সেল করে দিই। আপনি যদি আপনার কোনো বন্ধু বান্ধবদের শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন। আর এখন কিন্তু এটা সময় চালু হয় নাই। যখন আপনার যেই সময়টা আপনি যখন মক্কার মধ্যে যাবেন তার ঠিক 5 ঘন্টা আগে থেকে স্টার্ট, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগেই ঢুকতে হবে, আপনি আগে থেকে যে ওখানে গিয়ে উপস্থিত হতে হবে। এখানে কিন্তু তখন এই যেই এখন যে কিউআর কোডের পাশে চারপাশে যেই গ্রিন সিগন্যালটা ওঠানামা করতেছে, তখন কিন্তু এটা দৌড় দিবে, চারিদিকে ঘুরবে। এটা যখন ঘুরা আপনার যে টাইমটা শেষ হয়ে যাবে, তখন এটা ঘুরা কিন্তু শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে চাইলেও আর ঢুকতে পারবেন না, যদি চেকিং হয়। আর যদি চেকিং না হয় তাহলে কিন্তু অন্য বিষয়, আপনার ভাগ্যের বিষয়। যাই হোক, এখন যেহেতু আমি যাবো না সেজন্য আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল পারমিট, ওকে, ক্যান্সেল, ডান। দেখেন আমার এটা ক্যান্সেল হয়ে গেছে। এখানে ক্যান্সেল, এই যে আমার কিউআর কোডটা কিন্তু ক্যান্সেল লেখা চলে আসছে। এখন আমি জাস্ট হোম পেজে চলে যাব। এইভাবে আপনি যদি নবীজির রওজা জিয়ারত করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে নবীজির রওজা জিয়ারত করার জন্য সেই লোগোটা দেওয়া আছে। এখানে লোগোতে ক্লিক করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। দেন আপনি এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। সেম একই রকম সিস্টেম দুটাই। জাস্ট আমি এখন যেহেতু যাব না, আমি এটাকে ব্যাক দিয়ে দিলাম। আপনি যদি কোনো কিছু দান করেন সেক্ষেত্রে এখানে সেগুলো পেয়ে যাবেন। মোর অপশনে যদি যান আরও এরকম অনেক তথ্য পেয়ে যাবেন। লগ আউট দিয়েও বেরিয়ে যাবেন। আশা করি বুঝছেন। তারপর যদি এই অ্যাপ সম্পর্কে বা ওমরা বিষয় সম্পর্কে কোনো যদি ধারণা না থাকে এবং আপনি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, তাহলে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।